जय श्री कृष्ण। राधे राधे। नमस्कार बंधुरा, आज के जानते चलेছি गुरु पूर्णिमार माहात्म्य। गुरु पूर्णिमार माहात्म्य आमादेर जाना उचित, कारण गुरु पूर्णिमार दिन गुरु पूर्णिमार माहात्म्य जानले आमादेर आरो भालो लागबे एवं अपरकेও আমরা জানাতে পারবো गुरु पूर्णिमार माहात्म्य। तबे जाना जाक गुरु पूर्णिमार माहात्म्य। आषाढ़ मासेर पूर्णिमा तिथिते पालित हय गुरु पूर्णिमा। हिंदू और बौद्ध धर्मे गुरु पूर्णिमार विशेष एक माहात्म्य रयेछे। हिंदू धर्मावलम्बीदेर विश्वास এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তী পালন করা হয়। মনে করা হয় তিনি 4টি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের শ্রেয় তাকেই দেওয়া হয়, তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও শ্রীমদ্ ভাগবত। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। বৌদ্ধ ধর্ম মতে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষির 7 জন ঋষি হল তার প্রথম শিষ্য। অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি এবং কেতু। শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমাতেই গুরু পূর্ণিমা পালন করা হয়ে থাকে। আজকের দিনে গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে থাকে। আর এই শুভ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অন্যতম এই বিশেষ দিনটির প্রতি এক শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে। বৌদ্ধরা এই দিনটিকে মহা সাড়ম্বরে এক উদযাপন অনুষ্ঠান করেন। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে, কারণ মনে করা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই নাকি জন্ম নিয়েছিলেন ব্যাসদেব। তাই অনেকের কাছে ব্যাসদেব এর জন্মতিথি হিসাবেই গুরু পূর্ণিমা পালন করা হয়। তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে এই গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে গৌতম বুদ্ধ ধর্ম নিয়ে উপদেশ দিয়েছিলেন। প্রসঙ্গত এই গুরু শব্দের কিন্তু একটা অর্থ রয়েছে। গু কথার অর্থ হলো অন্ধকার এবং রু কথার অর্থ অন্ধকার দূরীভূত করা। আর সেই কারণেই একজন মানুষের জীবনে গুরুর অবদান সব থেকে বেশি। বলা হয় একজন গুরুই পারেন তার শিষ্যের জীবন থেকে যাবতীয় অন্ধকার দূর করে দিতে। আজকের এই মহা আনন্দের দিনটি গুরু পূর্ণিমার দিন হিসেবেই পালিত হয় আর ভক্তদের কাছে এক মহা আনন্দের দিন, এক গুরুর কাছে আত্মসমর্পণের এক আনন্দের মুহূর্ত। শিব এই তিথিতেই প্রথম জ্ঞান প্রদান করেছিলেন আর সেখান থেকেই গুরু সৃষ্টি হয়। ভগবান শিবকে তাই আদি গুরু হিসেবে মনে করা হয়। গুরুর বচনকে পাথেয় করেই জীবনে এগিয়ে চলাই সকলের জীবনের মূল লক্ষ্য। তাই শাস্ত্রে আজকের এই দিনটিকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথিতে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনটিকে বিশেষ মর্যাদা দিতেই একে ব্যাস পূর্ণিমা বলা হয়। আমাদের সকলেরই প্রথম গুরু পিতা মাতা,
তারপর দীক্ষাগুরু, শিক্ষাগুরু, জীবনে কতই না গুরু থাকে। জীবনে চলার ক্ষেত্রে যার থেকে শিক্ষা প্রদান করা হয় তাকেই গুরু মানা যেতে পারে। আর সকলের জীবনেই আমাদের গুরুর এক মাহাত্ম্য রয়েছে। গুরু ছাড়া আমরা শিক্ষা প্রদান করতে পারি না। তাই গুরুকে মর্যাদা দিন এবং গুরুকে সম্মান করুন। জীবনে অনেক সফলতা পাবেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে ভালো থাকবেন, ভক্তি পথে উন্নতি করতে পারবেন। তাহলে ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।